নেতা বা নেত্রী বলে থাকেন যে এমন সভাপতি চাই যিনি লড়াই করবেন, তাহলে কি এতদিন যারা সভাপতি ছিলেন তারা কি লড়াই করেননি? সেটা একটু খোলসা করে বলে দিলে সুবিধা হয়। আরে বিজেপি নিজেদের মধ্যে চলছে এখন। একদিকে সুকান্ত মজুমদার সভাপতি, তার নেতৃত্বে ক্রমশ বিজেপি একটু কমছে 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 কমছে। ফলে তাদের মধ্যে কিছু লোক বলছেন যে দিলীপ ঘোষ থাকাকালীন বিজেপি তুলনায় ভালো ছিল, আবার দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না তথাগত রায়, আবার তথাগত রায়ের সময় বিজেপি আরো ভালো করে ডুবেছিল। বিজেপি একেবারে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ হয়ে আছে। একদিকে শুভেন্দুবাবু, একদিকে দিলীপ বাবু, একদিকে সুকান্ত বাবু। আসলে এরা বঙ্গ বিরোধী দল, বাংলার শত্রু, বাংলার মানুষকে কোনোদিন কিছু দেয়নি। ফলে এদের নীতিটাকেই বাংলার মানুষ, এদের দৃষ্টিভঙ্গি, এদের ধর্মের নামে ভেদাভেদ, এদের উন্নয়ন করতে না দেয়া, এইগুলো বাংলার মানুষ সমর্থন করে না। যত হারবে তত এই কাদা ছোঁড়াছুড়ি, কাদা ছোঁড়াছুড়ি, কাদা ছোঁড়াছুড়ি এসবগুলো চলছে। শীতকাল আসে, শীতকাল আসে, শীতকালে সার্কাস আসে। শীতকাল এসে গেছে, শীতকালে বাংলায় সার্কাস একটা বড় আকর্ষণ, মজা, বিনোদন, সার্কাস, জোকার। আর এখন তো সার্কাসে বাঘসিংহ দেখানো যায় না বন্যপ্রাণ নতুন আইন অনুযায়ী। ফলে এখন ওই টিয়া পাখি, কাকাতুয়া, জোকার এই দিয়ে হয়। ফলে বিজেপি তারাই সব আছে সার্কাস টার্কাস দেখায়। এরা কেউই পারবে না। কে ওই ভেবে কোনো লাভ আছে? নিজেদের মধ্যে কে কে সভাপতি হবেন এইসব নিয়ে ওদের দলের ব্যাপার। এবারে আমরা এখানে কথা বলতে পারি না, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এবং বঙ্গ বিরোধী চক্রান্তের জবাব, এর উপর দাঁড়িয়ে বাংলায় ভোট হচ্ছে। সেখানে বিজেপির মতো একটা বঙ্গ বিরোধী মানসিকতার দলকে মানুষ সমর্থন করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মধ্যে সব পদের লড়াই, গোষ্ঠীর লড়াই এসব চালিয়ে যাচ্ছে। কি করা যায়?